সন্তানও কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান আমার আপনার কোনো কাজে আসবে না, সম্পদও আমার আপনার কোনো কাজে আসবে না। ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় যখন আমার আপনার চলে আসবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইব রে ভাই, আমার আপনার সন্তানগুলো আমার আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, পাড়া প্রতিবেশীগুলো পাশে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, যার জন্য আমি আপনি এত মায়া করি, এত দয়া করে মায়া মোহাব্বত ভালোবেসে যে স্ত্রীকে লালন পালন করলাম, স্ত্রীর জন্য সব ব্যবস্থা করলাম, সন্তানের জন্য সবাই রোজগারগুলো করলাম, পাড়া প্রতিবেশীর জন্য এত কিছু করলাম, তারাই কিন্তু আমাকে আপনাকে আর ঘরে তুলবে না, আদরের বিছানাও দিবে না, আদরের খাটও শোয়াইবে না রে, ওই মাটির উপর আমাকে আপনাকে রেখে দিবে। সন্তান বলবে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, বিবি বলবে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, গন্ধ পচে যাবে, গলে যাবে। এমন স্বামী দুনিয়ার বুকে আর কতদিন থাকবে রে ভাই? এই জন্য আমার আপনার পরিবারের ভিতরে, পরিবারকে যদি সুন্দর করতে হয়, সুন্দর রাখতে হয়, তাহলে আমাকে আপনাকে আমার আপনার পরিবারের ভিতরে নামাজ চালু করে দিতে হবে। স্বামী স্ত্রী উভয় নামাজ পড়তে হবে, কেননা একদিন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। কেননা এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জন্য জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেই জায়গা থেকে সকল প্রাণীকেই চলে যেতে হবে। আমার ভাইরা, একটা মুহূর্তের জন্য সময় নাই, কখন কে কোথায় মারা যাবে, কোন সময় মারা যাবে কেউ জানে না। এই জন্য আমাকে আপনাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা এই যে আমি আপনি চলে যাবে সময় নাই, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দেন, ও আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়া আজীবন থাকার জায়গা নয়। তুমি বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, তোমার মরণ নির্দিষ্ট সময় হয়ে যাইবে, তোমার মরণ এমন একটা সময় হবে তুমি নিজেও কখনো জানতে পারবা না। ও মুমিন মুসলমান শোনো, এই দুনিয়া থেকে সকল ব্যক্তিকে চলে যেতে হবে, কেউ জানে না। মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণ আমার আপনার জন্য, সকলের জন্য অপেক্ষমান। এই মরণ নামক যন্ত্রণা কিন্তু আমাকে আপনাকে সকলকে কিন্তু ভোগ করতে হবে রে ভাই। কেউ জানে না, কেউ জানে না দুনিয়ার কোথায় কোন স্থানে আমার আপনার মরণ হবে, আমার আপনার মরণটা কোথায় হবে কেউ জানে না। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার 40 দিন পূর্বে তাকে ফেরেশতারা নক করতে থাকে, তার আলামতগুলো প্রকাশ পেতে থাকে। 40 দিন আগেই আস্তে আস্তে তার জীবনটা কেমন যেন আস্তে আস্তে নরম হয়ে যায়, তার নিকট প্রকাশ পেতে থাকে। আমার ভাইরা, সে বুঝতে পারে এই দুনিয়া তার জন্য আপন নয়। আস্তে আস্তে রং বেরং পরিবর্তন হতে থাকে, তার সম্পদগুলোর খোঁজ খবর সে নিতে থাকে, আস্তে আস্তে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো পরিবর্তন হতে থাকে। আমার ভাইরা, শুধু তাই নয়, মারা যাওয়ার 3 দিন পূর্বেও কিন্তু সে আস্তে আস্তে সে জানতে পারে। এই জানা তাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার বুকে আজীবন থাকার জায়গা নয়। মরণ নামক যন্ত্রদায়ক, মরণ নামক বস্তু তাকে ভোগ করতে হবে রে ভাই। যে সম্পদশালীতে সে তার সম্পদগুলো হিসাব নেয়, যার কিছুই নেই সে সব কিছু অনুভূতি তার মধ্যে থাকতে থাকে। একটা সময়
যখন সময় এসে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। আমার ভাইরা, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ঘন্টা চলে আসে, কেউ কিন্তু কারো নয়, কেউ কিন্তু কারো নয়। সম্পদ আপনার কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান আমার আপনার কোনো কাজে আসবে না, সম্পদও আমার আপনার কোনো কাজে আসবে না। ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় যখন আমার আপনার চলে আসবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইব রে ভাই, আমার আপনার সন্তানগুলো আমার আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, পাড়া প্রতিবেশীগুলো পাশে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, যার জন্য আমি আপনি এত মায়া করি, এত দয়া করে মায়া মোহাব্বত ভালোবেসে যে স্ত্রীকে লালন পালন করলাম, স্ত্রীর জন্য সব ব্যবস্থা করলাম, সন্তানের জন্য সবাই রোজগারগুলো করলাম, পাড়া প্রতিবেশীর জন্য এত কিছু করলাম, তারাই কিন্তু আমাকে আপনাকে আর ঘরে তুলবে না, আদরের বিছানাও দিবে না, আদরের খাটও শোয়াইবে না রে, ওই মাটির উপর আমাকে আপনাকে রেখে দিবে। সন্তান বলবে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, বিবি বলবে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে মাটি দিয়ে দাও, গন্ধ পচে যাবে, গলে যাবে। এমন স্বামী দুনিয়ার বুকে আর কতদিন থাকবে রে ভাই? কেউ কারো জন্য আপন হইবে না। মরার ডাক আসলে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইবা, মরা মানুষটাকে কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। খাটিয়াখানা চলে আসে, খাটিয়া, ওই খাটিয়ার ভিতরে আমাকে আপনাকে শোয়াইয়া মুয়াজ্জিন সাহেব এলাকার মানুষগুলো আমাকে আপনাকে গোসল করায়া দেয়, কত সুন্দর করে গোসল করায়, কাফনের কাপড়টা পরিয়ে দেয়, আমার আপনার নাকের ভিতরে তুলা দিয়ে দেয়, কত মায়া, যাতে করে পচা মাটিগুলো নাকের মধ্যে না যায়, আমার আপনার কানের মধ্যে তুলা দিয়ে দেয়, যাতে করে কানের ভিতরে ময়লা পানিগুলো না যায়, কাদা মাটিগুলো না যায়। শুধু তাই নয়, চোখগুলো বন্ধ করে দেয়, কত মায়া, আতরগুলো সুরমা দিয়া আমাকে আপনাকে কাটিয়া ধরে আমার আপনার ভালোবাসার মানুষগুলো, আমার আপনার আদরের মানুষগুলো কবরের নিকট নিয়ে যায়, কবরের উপর রাখে, আর কেউ কেউ বলতে থাকে তাড়াতাড়ি করে রাখো, কোথায় বিছানা, কোথায় বাঁশের ছাউনি, দেও দেও রাখো, কবরের মধ্যে রেখে দাও, কবরের মধ্যে রেখে দেয়। আমার আপনাকে ওই বিছানা পাতা দিয়ে, বাঁশের ছাউনি দিয়া, বাঁশ দিয়া, জাতা দিয়া পারিয়ে পারিয়ে আমাকে আপনাকে ওখান থেকে রেখে চলে আসে। আর কেউ খোঁজখবর নেওয়ার মতো নাই রে, কেউ নাই। ওই কবর এত ভয়ঙ্কর, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে আসার পর আপনার আমার জন্য কেউ কিন্তু আপন নয়। সন্তান আপনার জন্য খোঁজ দিবে না, বাবা কেমন আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান আপনার জন্য আপন হবে না, কেউ কারো খোঁজ খবর নিবে না, বিবি তার সন্তানেরও খোঁজ খবর নিবে না, বাবা তার সন্তানেরও খোঁজ খবর নিবে না। এমন একটা জায়গা, যে জায়গাটা নিজে যাওয়ার জন্য নিজেকে আমল করে নিতে হবে। আর মাটি চিনে হলো ঈমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আমার কাছে ঈমান এবং আমল নিয়ে আসবে, মাটিও জানায় দেয় আমার নিকট আমল যে নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব, যে ঈমান নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব। শুধু কি তাই না, না না, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মাটি জানা দেয় ঈমান যে নিয়ে আসবে, আমল যে নিয়ে আসবে, তার জন্য আমি মাটি
মাটি তার জন্য জান্নাতের বালাখানা হয়ে যাব, প্রশস্ত হয়ে যাব। আর আমার নিকট যে ঈমান আমল আনবে না, আমি তার জন্য সংকীর্ণ হয়ে যাব, আমি তার জন্য বিপদের কারণ হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাকে আপনাকে গুছিয়ে নিতে হবে। আমার আপনার কাজ কি? আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কোথায়, কোন স্থানে, কোন পথে আমি আপনি চলবো, ওই পথটাকে আমি আপনি গুছিয়ে নিতে হবে। নিজের সন্তানকে সঠিক পথে ব্যয় করতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু তাই নয়, নিজের ঘরের ওয়াইফ, নিজের আদরের বিবিটাকেও কিন্তু নামাজের প্রতি আহ্বান করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। আমার ভাইরা, দিনের কাজ যেখানে হবে সেখানে আমাকে আপনাকে চলে যেতে হবে। আর যদি আমি আপনি সঠিক পথে না ব্যয় করতে পারি, মনে রাখতে হবে এই সন্তান, এই বিবি, এই নিজের পরিবারগুলো আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে, আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এই জন্য আমাকে আপনাকে নিজের জীবনটাকে গড়ার ক্ষেত্রে পাশাপাশি নিজের বিবিদেরকেও ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ভাইরা, এই জন্য নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে। তা না হলে আমার আপনার জন্য জাহান্নাম, আর জাহান্নামে লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা নির্দেশ করবেন ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা আমার আপনার জন্য সবচেয়ে ভয়ানক হয়ে যাবে, যে ফেরেশতাগুলো আমার আপনার জন্য দুরূদ নিয়ে যায় রাসূলের দরবারে। এই ফেরেশতারা এমন জাহান্নামের ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে আমার আপনার যদি হয় স্থান, ওই জায়গার ফেরেশতাগুলো কিন্তু আমাকে আপনাকে চিনবে না। তারা কানেও শুনে না, চোখেও দেখে না, তাদের কোনো কথা বলার ক্ষমতা নাই। আমি আপনি জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর চিৎকার করলেও তারা শুনবে না। আমার আপনার যদি স্থান জাহান্নাম হয়ে যায় রে মুমিন, কোনো উপায় থাকবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, নিজের জীবন গড়ো, নিজের জীবনটাকে সাজা, আল্লাহ এবং রাসূলের পথে চলে আসো। আল্লাহ তাআলা আমার আপনার স্থানটাকে জান্নাত বানিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ।